গ্রামে থাকি। এখন সকাল মাত্র 8টা বাজে, আর এখন রোদের অবস্থা দেখুন। আর এই গাছটিকে দেখছেন, এটি আপনাদের আরও দেখাতে এনেছি। এটি হচ্ছে কাপাস তুলোর গাছ। দেখুন তুলো হতে শুরু করেছে। কি ভীষণ গরম এই 8টার সময়, চিন্তা করতে পারবেন না। আপনারা কি জানেন ক্লাইমেট চেঞ্জের এইরকম ভীষণ কারণের জন্য দায়ী কারা? আমরা, মানে আমরা মানুষরা। শুধু মানুষ কেন, জীবজন্তুগুলো মানে গরমে মরে যাচ্ছে। বাবিকে দেখুন চান করিয়ে দিয়েছে এই সকালে, তো মানে হাঁপসে যাচ্ছিল পুরো। ওর ছেলেমেয়েরা চিনতে পারছে না, ওই জন্য বাপকে দেখে ভীষণ চেঁচাচ্ছে। এদেরও চান করানো হবে, ও এলে একটু বেলার দিকে করিয়ে দেবো আর কি। কিন্তু এরকম গরম, মানে ভাবতে পারছেন 42 ডিগ্রি তাপমাত্রা এখন মাত্র। এটা তো বোধহয় এপ্রিল মাস, তাহলে এরপরে জুন জুলাই কি হবে? আজকে দেখাবো আপনাদের সঙ্গে, বা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার বাচ্চারা এই গরমে কেমন আছে, তাদের কি অবস্থা। প্রতিটা জীবজন্তুর এরকম অবস্থা। বাবি তো দিনরাত হাঁপাচ্ছে, রাত্রেও ঘুমোতে পারছে না। তাও আমার ওপরে আপনারা দেখেছেন অতখানি শেড করা আছে, গাছপালাও আছে বাড়ির চারিদিকে, কিন্তু তাও চারিদিক পুড়লে নিজের বাড়িটাকে কি বাঁচানো যায়? সম্ভব নয় তো। গোটা পরিবেশটাই তো আমরা নষ্ট করে ফেলেছি, বলুন। আগো হ্যাঁ, মাগো নে, দাদা কয় খেয়েছো? ভালো খাওয়া হয়েছে? আচ্ছা, একটা মর্মান্তিক ঘটনা শুনবেন। এই প্রচণ্ড গরমে আমার ওপরে এবং বারান্দাতেও, এই দোতলার বারান্দাতেও আপনারা দেখেছেন যে আমি খাবার জল আর পাখিদের খাবার রেখে দিই। তো একটা চড়াই হয়তো অনেক দূর থেকে উড়ে এসেছিল জল খাওয়ার জন্যে। তো ও না ওই জল খেয়ে হয়তো ওর হিট স্ট্রোক হয়ে গেছে, এদেরও তো তাই হয়। তো ও পুরো মরে পড়ে আছে দেখছি। তখন টাটকা সদ্য মরেছে বিকেলের দিকে। কি মর্মান্তিক অবস্থা। আমরা একবারও ভাবি না যে এই যে গাছগুলো কেটে ফেলছি, বড় বড় কমপ্লেক্স তৈরি হচ্ছে, গাছ তো লাগাই না ভয়েতে। একটা গাছ বাঁচানোর জন্যে আমাকে অনেক সংগ্রাম করতে হয় নিজের পরিবারের এগেনস্টে গিয়ে। আপনাদের একদিন সে কথা বলবো। তো এগুলো করে আমরা নিজেদের কি সর্বনাশ করছি আমরা নিজেরাই জানি না। আপনাদের অনুরোধ করব যে দয়া করে বাড়ির ছাদেতে বা কোনো সেফটি জায়গাতে একটা মাটির জায়গা করে পাখিগুলোর খাবার জন্য যদি একটু জলের ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। অসহায় প্রাণীগুলো তাহলে এইভাবে মরে না। কেউ তো দেয় না বলুন, খুব কম মানুষই দেয় এগুলো। আর যারা এইভাবে জীবজন্তুদের দেখাশোনা করেন বা গাছপালাদের দেখাশোনা করেন, তাদের কাছে আমি শত কোটি প্রণাম জানাচ্ছি। হ্যাঁ, তাদের কাছে মাথা নোয়ানো ভগবানের কাছে মাথা নোয়ানোর সমান, যারা প্রকৃতির কথা ভাবে আজকের দিনে দাঁড়িয়ে। এখন সন্ধেবেলা, বড় মা এই গরমে, এটা নিচের ঘর আমাদের, ও থাকতে পারছে না খাটেতে। একটা ক্যাম্প খাট কিনে এনেছিলাম এদের থাকার জন্য, আপনাদের বোধহয় দেখানো হয়নি। তো সেখানে কেউ থাকছে না, সারাক্ষণ নিচের ঘরে 2টো ফ্যান চলছে যাতে বাচ্চাগুলো নিশ্চিন্তে থাকতে পারে। আর এগুলো বড় মায়ের 3টি ছানা। কদিন আগেই বোধহয় আপনাদের সঙ্গে এনাদের পরিচয় করিয়েছি। এই ঘুম থেকে উঠছেন বাবুরা, সন্ধে হয়ে গেল, এবার গোবিন্দর কাছে পুজোর জন্য চলে আসবে। মানে গোবিন্দর এবার রাত্রে শীতল দেওয়ার সময় হয়ে গেছে আর কি। আমরা কিন্তু আমাদের নন্দুকেও এই গরমের মধ্যেও প্রতিদিন চান করাই। আপনাদের যে এর আগে ভিডিওটা শেয়ার করেছি সেটাতে দেখানো হয়নি ও স্নানের দৃশ্যটা, কিন্তু প্রতিদিন জীবজন্তুগুলোকে এইভাবে স্নান করানোটা ভীষণ দরকার। নন্দুকে মূলত চান ওই করিয়ে দেয়। তো এখন গোবিন্দর মন্দিরে এসেছি সন্ধ্যেবেলা প্রণাম করতে। এখনও শক্তি কাকু আসেনি পুজো করতে। এবার ঠাকুরকে আর কি শীতল দিয়ে শুইয়ে দেওয়া হবে।
বাট এত গরম এই সন্ধ্যেতেও, আর কী বলুন তো, শুকনো গরম, বাইরে গিয়ে একটু কাজ করলেই না পুরো হাঁপিয়ে যাচ্ছি। ঠাকুরের তার মানে কি অবস্থা, আমাদের কিন্তু ঠাকুর ঘরেও ফ্যান আছে, কিন্তু সে তো যতক্ষণ পুরোহিত মশাই পুজো করবেন ততক্ষণ, তারপর গোবিন্দও ভেসে যায়, রাধারানীও ভেসে যায়। এখন নন্দুর কাছে ধোঁয়া দিয়েছিলাম। সন্ধেবেলায় এত মশা, শুধু সন্ধেবেলা কেন, রাত্রে ঘুমানো যায় না জানেন, ফ্যান চলছে কিন্তু মশা ঠিক কামড়ে যায়, সারা রাত তো ঘুমোতেই পারি না মশার কামড়ে। তবে ওকে এইভাবে ঘুঁটে দিয়ে ধোঁয়া দিয়ে তাতে এক টুকরো ধুনো দিয়ে দিই, শুধুমাত্র ধুনোর গন্ধটা অনেকখানি মানে নিঃশ্বাসের জন্যে খুব উপকারী হয়। শুধু ঘুঁটে বা অন্য কিছু দিয়ে ধোঁয়া দিলে সেটা নিঃশ্বাসের পক্ষে অতটা ভালো হয় না। দেখুন এই প্রচণ্ড গরমে প্রত্যেকে কাহিল হয়ে পড়ছে, তো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে একটু বৃষ্টি দাও খুব তাড়াতাড়ি। আপনারা সবাই সাবধানে থাকবেন, এই প্রচণ্ড গরমে দরকার না পড়লে বাইরে কেউ বেরোবেন না, কাজের ক্ষেত্রে হয়তো অনেকেই বেরোতে হয়, সেক্ষেত্রে একটু প্রোটেকশন নিয়ে বেরোবেন। তো আজকে চলি, এবার বাচ্চাদের খাবার ব্যবস্থা করব। দেখা হচ্ছে আবার কোনো আগামী ভিডিওতে, সবাই সাবধানে থাকবেন।